ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের শপথ একে সামনে রেখে মঙ্গলবার সকাল থেকে একের পর এক নানা ব্র্যান্ডের গাড়ি ঢুকছে সংসদ ভবনে। গাড়ি দেখলেই সংবাদকর্মীরা ছুটছেন দায়িত্ব পালনে। এর মধ্যেই রিকশায় চড়ে সংসদ অভিমুখে যাত্রা করেন নবনির্বাচিত এক এমপি। 3 চাকার যানটিতে তার সহযাত্রী ছিলেন আরেকজন। ভিন্ন এই দৃশ্য দেখে মুহূর্তেই চাঞ্চল্য শুরু হয় উপস্থিত সংবাদকর্মীদের মধ্যে। রিকশার কাছে গিয়ে জানা যায়, যাত্রীর নাম পীরজাদা হানজালা। মুখে দাড়ি, মাথায় পাগড়ি, গায়ে শেরওয়ানি আর হাতে ঘড়ি। পোশাকে দৃশ্যত সাদা সিধে মনে হলেও শরীরী ভাষায় ফুটে উঠছে আভিজাত্য। রিকশায় চেপে শপথ নিতে যাওয়া হানজালা সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত পীরজাদা হানজালা নামে। তার পুরো নাম সাইদ উদ্দিন আহমদ হানজালা। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে মাদারীপুর 1 আসন থেকে নির্বাচিত হন তিনি। বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত 11 দলীয় জোটের এ প্রার্থী নির্বাচন করেন রিকশা প্রতীকে। আর তাই নিজের নির্বাচনী প্রতীক নিয়েই জাতীয় সংসদে শপথে যান ফরাইজি আন্দোলনের প্রাণপুরুষ হাজী শরীয়তুল্লাহর এ উত্তরসূরি। মাত্র 28 বছর বয়সী হানজালার জন্ম মাদারীপুরের শিবচরে। পড়ালেখা মাদ্রাসায়, হিফজ করেছেন পবিত্র কোরআন শরীফ। পেশা হিসেবে ব্যবসাকে বেছে নিলেও ধর্মীয় আলোচনা ও মসজিদে ইমামতি করে খ্যাতি পেয়েছেন। তার বাবা পীরজাদা হাজী মুবিন উদ্দিন আহমদ নরসিন মিয়াও ধর্মীয় আলোচক। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নায়ক হাজী শরীয়তুল্লাহর 7ম বংশধর তিনি। আর পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন হানজালার দাদা মোহাম্মদ মুহসিন উদ্দিন দুদু মিয়া। ব্রিটিশ বিরোধী আন্দোলনেও সাহসী ভূমিকা ছিল দুদু মিয়ার। মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসের হয়ে প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়েন হানজালা। হাড্ডাহাড্ডি সে লড়াইয়ে প্রায় হারতে বসেছিলেন তিনি। শেষ মুহূর্তে 102 কেন্দ্রের ফলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিএনপির নাদিরা আক্তার মিঠু চৌধুরীর চেয়ে 780 ভোটে পিছিয়েছিলেন। তবে পোস্টাল ব্যালট বদলে দেয় সব সমীকরণ। প্রবাসী ও সরকারি কর্মচারীদের 1398 ভোট পেয়ে ব্যবধান তো ঘুচেছেই, হানজালা জয় পেয়েছেন 385 ভোটের ব্যবধানে। ফাইজা মেহরিন, প্রতিদিনের বাংলাদেশ।